যে 7টি কাজ করলে মানুষ গরিব হয়ে যায়, কখনো ধনী হতে পারবে না। এমন 7টি কাজ আছে, যে 7টি কাজ যদি কোনো মানুষ করে তাহলে সে গরিব হয়ে যাবে, ধনী হতে পারবে না কোনোদিন। বলবো, 1 নাম্বার হলো যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে, যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে এদের দারিদ্রতা অচিরে চলে আসে। তাড়াহুড়া করে নামাজ আদায় করবো না, ধীর স্থিরভাবে নামাজ আদায় করবো। লাগবে 10 মিনিট, আমি 2 মিনিটে নামাজ পড়ে চলে গেলাম। তাহলে তাড়াহুড়া করে নামাজ পড়লে ধনী হবে না, গরিব হবে, গরিব হয়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো ধীর স্থিরভাবে সময় নিয়ে। নাম্বার 2, দাঁড়িয়ে পেশাব করা যাবে না। কিন্তু আজকে দেখবেন আমাদের যারা শিক্ষিত ভাইয়েরা প্যান্ট পরে আছে, রাস্তায় এদিক ওদিক তাকালো, তারপরে চেন টেনে হসপাইপ ছিটকে দিল, জমিনে পানি দিয়ে দিল। এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করবে, যে ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করবে সে কখনো ধনী হতে পারবে না, সে গরিব হয়ে যাবে। নাম্বার 3, পেশাবের জায়গায় উজু করা যাবে না। পায়খানাতে বাথরুমে ঢুকেছেন, বাথরুমের ভিতরে উজু করতেন, যেখানে পেশাব পায়খানা করছেন ওখানে উজু করতেছেন। হ্যাঁ, যদি পেশাবখানার জায়গা আলাদা, গোসলখানার জায়গা আলাদা, সেপারেট থাকে, সেখানে যদি পেশাবখানার কোনো কি থাকে না, সম্পর্ক থাকে না, সেখানে করতে পারবেন। কিন্তু পেশাবখানার ভিতরে আপনি উজু করলেন, ওখানে পেশাব করলেন, এদের আপনি বরকত হারিয়ে যাবে, আপনি গরিব হয়ে যাবেন। নাম্বার 4, দাঁড়িয়ে পানি পান করা যাবে না। কি ভাইরা, দাঁড়িয়ে পানি পান করা যাবে না। দাঁড়িয়ে পানি পান করলে দারিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে। এই জন্য দাঁড়িয়ে পানি পান করা যাবে নাকি? যারা বৈজ্ঞানিক আছে, ডাক্তার আছে, বলে দাঁড়িয়ে পানি পান করলে কিডনির সমস্যা হতে পারে। তাহলে দুনিয়ারও সমস্যা হবে, পরকালেও সমস্যা হবে। এরপরে 5 নম্বর, যারা ফু দিয়ে বাতি নিভায়, ফু দিয়ে কি নামায়, বাতি নিভায়, চারাক নিভায়, ফু দিয়ে কি নামায়, বাতি নিভায়, ফু দিয়ে বাতি নিভা যাবে না, মনে থাকবে। নাম্বার 6, যারা দাঁত দিয়ে নখ কাটে, আছে না নাই? দাঁত দিয়ে নখ কাটে, অনেক মানুষ দেখবেন দাঁত দিয়ে কথা বলতেছে, দাঁত দিয়ে নখ কাটতেছে। এই দাঁত দিয়ে নখ কাটলে দারিদ্র হবে, কখনো ধনী হতে পারবে না। নাম্বার 7, যারা খাবার খাওয়ার পরে নিজের পরিধানকৃত জিনিস দিয়ে, বস্তু দিয়ে মুখ মুছে। খাবার খেলো লুঙ্গি দিয়ে মুখ মুছে নিল, খাবার খেলো শার্ট দিয়ে মুখ মুছে নিল, এরকম আছে না নাই? এই কাজ করা যাবে না, যাবে না, এই জন্য কাজ করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাংলাদেশে একজন আলোচিত সমালোচিত একজন বক্তা আছে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। বলেন তো কি গিয়াসউদ্দিন তাহেরি? সে বলতেছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া, রাসূল গেলেন গায়েব হইয়া। হচ্ছে আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? তো আল্লাহর ধন বলে রাসূলকে দিয়া, আর আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহ কি গায়েব হয়ে গেছে না আছে? তাহলে তার ঈমান আছে? আজ তাকে নিয়ে বাংলাদেশের ভিতরে চলতেছে তোলপাড়। সে এমন কথা বলে, উদ্ভট কথা বলে, যেটা ছেলেপিলেরা বিয়ে বাড়িতে ডিজে গান বাজায়, ঠিক না? জিকির করে, তার ডিজে গান নিয়ে জিকির করে। তো এই সমস্ত ব্যক্তিরা আজকে যারা কোরআনের কথা বলতে যায় মাঠের ভিতরে, যে তারা কোরআনের সঠিক কথা না বলে আউল বাউল গায়া মানুষকে কি করে, পাগল করে দেয়। কিন্তু ভাইরাল গোটা বাংলাদেশের ভিতরে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জেনা